এক ভাই প্রশ্ন করেছেন 12 রবিউল আউয়ালের দিন নবীজি তো ইন্তেকাল করেছেন, আপনারা ওনার জন্মদিন কেন পালন করেন? সুন্দর প্রশ্ন, যৌক্তিক। কেন জন্মদিন পালন করি? কারণ প্রথম উত্তর হলো আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে তাদেরকে খাবার দেওয়া হয়, সেখানে তারা নামাজ আদায় করে। এটা একেবারে অথেন্টিক সহিহ হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো আমরা নবীজিকে মরা মনে করি না, এজন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না। নবীজিকে জিন্দা জানি, তাই জন্মদিন পালন করি। 2, মরা থাকে কবরস্থানে, জিন্দা থাকে তার ঘরে। মরা মানুষের জানাজা হয়, জিন্দার জানাজা হয়? নবীজির জানাজা হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না ভাই। নবীজির কবর শরীফ কি কবরস্থানে না নিজের বেডরুমে? যেই রুমে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছিলেন, ওই রুমেই নবীজি এখনো শুয়ে আছেন। জাস্ট একটা প্রক্রিয়া মাত্র। আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখবেন, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, আপনি কি চান? আল্লাহ আপনার ইচ্ছা জিজ্ঞেস করেছে, মন চাইলে থাকেন, না হলে চলেন। নবীজি বলছেন, আমি চলে যাব আল্লাহর দিদারে। ইচ্ছা আপনার। আল্লাহু আকবার, জোরে বলবেন না। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার চলে যাওয়াও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা আমল আমার কাছে পৌঁছানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফারতুল্লাহ লাকুম। আমি রওজায় বসে বসে দেখব, তোমাদের উত্তম কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আর তোমাদের অন্যায় কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি ইস্তেগফার করতে থাকব। মাগফিরাত কামনা করব। নবীজি যদি থাকতেন হয়তো আয়াত আরও আসতো, বিধান আরও আসতো, নিয়ম কানুন আরও আসতো। নবীজি চাননি ওনার উম্মতেরা কষ্ট পাক। দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবীজি পর্দা করেছেন। সেজন্য ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মৃত্যুবরণ করেছেন, তারাও মৃত্যুবরণ করবে। আপনারও মত আছে, তাদেরও মত আছে। তবে দুটো আলাদা করে বলা হয়েছে, কেন? আপনার মত আর তাদের মত এক নয়। আপনার মত হচ্ছে শুধুমাত্র একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বহুবার জীবিত এসে দেখা দিয়েছেন, হাজার হাজার বার। আমাদের লেখা না, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, ওনাদের হুজুর। যারা নবীজিকে জীবিত মানে না, আমার ভাইরা যাকে যে হুজুরকে মানে, আনোয়ার শাহ কাশ্মীরির লেখা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, ওখানে স্পষ্ট আছে আব্দুল ওয়াহাব শারানি নামক এক ব্যক্তি বুখারীর দরস নিচ্ছিলেন। ওই জায়গায় উস্তাদ পড়াতে আসে নাই একদিন। ওনারা কান্না করছেন উস্তাদের জন্য, আজকে কি নবীজির হাদিস পড়তে পারবো না? চোখের পানি দেখে কিছুক্ষণ পর দেখে এক নুরানি উস্তাদ এসে উস্তাদের চেয়ারে বসে সবক যেখানে ছিল সেখান থেকে ডিরেক্ট উল্টিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। তো পড়া শেষ করে যাওয়ার পর বলে, হুজুর আপনি কে? আমাদের উস্তাদ তো আজকে আসে নাই। বলে, শারানি, তুমি হাদিস পড়ার জন্য এত ব্যাকুল হয়ে গেছো, তুমি তোমার নবীর হাদিস পড়ার জন্য এত ব্যাকুল হয়ে গেছো, কান্না করছো, তোমার চোখের পানি দেখে আমি খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা থেকে এসে তোমাকে হাদিস পড়িয়ে দিয়েছি। ফয়জুল বারি ফি শরহে সহিহুল বুখারী, লেখক আনোয়ার শাহ কাশ্মীরি, দেখে নেবেন। এইভাবে আমার নবী বহু উম্মতের ঘরে এসেছে। কিয়ামত পর্যন্ত আমার নবী যার ঘরে মন চায় আসবে। এই ক্ষমতা দিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তো আমার নবীকে সাক্ষী করে পাঠিয়েছে। সাক্ষী মানে যিনি কানে শুনে আর চোখে দেখে।
শুধু তাই না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনের জানের চেয়ে আরো কাছে। মুমিনের জান, পৃথিবীর কোনো মেশিন মানুষ আর তার জানকে আলাদা করে দেখাতে পারবে না। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ রেখেছেন। আপনি নবী, তারপরে জান। তার মানে জান চলে যাবে, নবীকে যেতে দেওয়া যাবে না। নবীকে অন্তরে ধরে রাখতে হবে, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কাল হাসরের মাঠে আমার নবীর শাফাআত আল্লাহ নসিব করুক। আপনারা জুলুস করেন মানসি, একজনরে আবার গাড়ির উপরে বসান কেন? বলে না তো? আমি ওনাদেরকে বলি, ভাই আপনারা মাহফিল করেন মানসি, আমার আবার চেয়ারে বসান কেন? ভাই কথা কন না, ঠিক কিনা বলেন না? আপনারা, আমরা তাফসির মাহফিল করি না, মুফাসসির সাহেব হুজুর নিচে বসে, জুমার মিম্বরে জুমার দিন খতিব সাহেব হুজুর আপনাদের সাথে বসে। জি হ্যাঁ, সেনাবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না, যিনি কমান্ডার উনি কি নিচে থাকে? নৌবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না, যিনি এয়ার মার্শাল উনি কি নিচে থাকে? প্রত্যেকটা প্রোগ্রামের একটা লিডার আছে না নাই? মসজিদে যেমন খতিব সাহেব হুজুর মিম্বরে, জুলুসেও আওলাদের রাসূল গাড়ির উপরে। একদম ক্লিয়ার না? উপরে কেন থাকবে? কারণ লিডারের কাজ হচ্ছে সবাইকে দেখে রাখা। তো উনি যদি গাড়ির উপরে না বসে, গোটা জুলুস উনি দেখবে কেমনে? জি কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের আর কোনো প্রশ্ন কি আছে? বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও আমার নবী, ভাইস চ্যান্সেলরও আমার নবী, লেকচারারও আমার নবী। স্টুডেন্ট কে কে? সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট বয় ওমর ফারুক আজম, সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় ওসমান জুন্নুরাইন, বিলায়তের ক্লাসের ফার্স্ট বয় মৌলা আলী। আবার 4 জনের কাছে প্রত্যেকের যোগ্যতাগুলো আছে, এগুলো জাস্ট এক একজনকে একটু স্পেশালাইজড করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই সিদ্দিক, সবাই ফারুক, সবাই সখী, সবাই ওলি। নবীজি লেকচার দেওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলবেন না আপনি? আমার কোনো বানানো কথা নয়। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে আমি নবীকে 3টা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 1, আন-নিসাউ মা জাতি, ওয়াত্তিবু খুশবু। 3, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া আমি নবীর জন্য প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় ছিল। বলছে কি কি? 1, আন-নাজরু ইলা রাসূলিল্লাহ, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার বড় প্রিয়। 2, ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আপনি নবীর সামনে বসে থাকা আমার বড় প্রিয়। 3, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার সমস্ত সম্পদ আপনি নবীর জন্য কোরবান করে দেওয়া আমার বড় প্রিয়। দেখেন কোন নবীর উম্মত আমরা, যেই নবীর দিকে তাকিয়ে থাকা সিদ্দিকে আকবরের সবচেয়ে প্রিয় কাজ ছিল। ওনার সামনে বসে থাকা সবচেয়ে প্রিয় কাজ ছিল, ওনার জন্য সব খরচ করে দেওয়া সবচেয়ে প্রিয় কাজ ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা, সিদ্দিক আকবর যখন বলে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হবে। এখন এটা যখন আপনি বলছেন, একদল বলবে জাল হাদিস, বলছে না, তাদের উত্তর দিবেন, এই যে কিতাবে হাদিসগুলো আসছে
সিদ্দিক আকবর বলছেন রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিলে জান্নাতে আমার বন্ধু। ফারুকে আজম বলছেন কেউ 1 টাকা দিতে না পারুক, মান আজ্জামা, যে সম্মান করলো মিলাদুন নবীকে, অর্থাৎ নিজে এসে বসলো, প্যান্ডেলের কাজকাম করলো, ইজ্জত করলো, সম্মান করলো, সুযোগ করে দিল মাহফিল করার মিলাদুন নবীর, ফাকাদ আহিয়া আল ইসলাম, সেই ইসলামকে জিন্দা করে দিল। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন, সে যেন বদর যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 পয়সা দিবে, তাজিম করবে, লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন আপনি বলবেন যে বই হুজুর জাল হাদিস, ভাই শুনেন, জাল হাদিস বলেন, অসুবিধা নেই, উত্তর নেন। এই হাদিসগুলো যে কিতাব এসেছে সেটার নাম হচ্ছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটা ছাপায় তুরস্কের, কোথায়? তুরস্কের একটা প্রসিদ্ধ লাইব্রেরি হচ্ছে হাকিকত কিতাবেবি। কি বলেন তো? হাকিকত কিতাবেবি। ওই লাইব্রেরির স্পন্সরে, তাদের দায়িত্বে এই কিতাবটা ছাপানো হয়, হাজার হাজার কপি পুরো বিশ্বে দেওয়া হয়। এখন এই কিতাব কি আমাদের চট্টগ্রাম আন্দোকিল্লা ছাপাইছে? ঢাকার বাংলা বাজারে আমাদের জামিয়ার কোনো শিক্ষক, আপনাদের অষ্টগ্রামের কোনো হুজুর, বাংলাদেশের কোনো হুজুর, ভারতের কোনো হুজুর, পাকিস্তানের কোনো হুজুর না, এটা ছাপিয়েছে তুরস্কের হাকিকত কিতাবেবি। আপনি আমাকে জাল হাদিস বলার আগে পাসপোর্ট ভিসা করে তুরস্ক যান, কথা কয় না? তুরস্ক যান, যাইয়া হাকিকত কিতাবেবি ওই লাইব্রেরির বিরুদ্ধে মামলা করেন যে আপনারা এরকম জাল কিতাব কেন ছাপাইছেন, মানুষ জাল কিতাব বলে বলে ওয়াজ করতেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। রিসেপ তাইপ এরদোয়ানকে আপনি সিটি পাঠান যে আপনার দেশের একটা লাইব্রেরি এরকম জাল হাদিসের কিতাব ছাপায়। তুরস্কের মানুষ যদি জাল হাদিস মেনে নেয়, তাদের চেয়ে কি আমরা বড় ইমানদার হয়ে গেছি যারা আগে গোটা মক্কা মদিনার দায়িত্বে ছিল, ঠিক কিনা? কথা ধরে। মসজিদ নববীর সবুজ গম্বুজ তুর্কিরা বানিয়েছে। তুরস্কে এখনো আমার নবীর অসংখ্য স্মৃতি, বিভিন্ন তাবরুকাত তুরস্কে আছে। তো সেই তুরস্কের আলেমরা কি প্রতিবাদ করতো না? কন্যা করতো না? এ দেখেন না, আজকের দিনে আমার এক ভাই আমার ওই আসার পথে অষ্টগ্রামে ফোন করে বলে, হুজুর আমার বন্ধু বান্ধবের সাথে আমি কোনো মতে পারতেছি না মিলাদুন নবীর পক্ষে কিছু কিছু জিনিস দেখান, এটা নাকি বাংলাদেশ ছাড়া কোথাও নাই। লগল আমি পাঠাইলাম মিশরের দারুল ইফতা, গোটা মিশরের যেটা মূল ফতোয়া বোর্ড, সেখান থেকেই ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী করা অত্যন্ত উত্তম একটা আমল। এরপরে আমার ফেসবুক যেটা অফিসিয়াল পেজ আছে মোহাম্মদ জৈনুল আবেদিন কাদরি, আপনারা গেলে পাবেন। আজকে আমি 2 দিন পর একটা শেয়ার করতেছি, ঘানাতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে। আফ্রিকার দেশ ঘানা, কেনিয়াতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে, ইন্দোনেশিয়াতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে, ইয়েমেনে যে জুলুস হয়েছে মানুষ না যেন একটা বঙ্গোপসাগর। তুরস্কে জুলুস হয়েছে, এরপরে আপনার লেবাননে হয়েছে। এইভাবে বিশ্বের অহরহ মুসলিম দেশে জুলুস হচ্ছে। এত বেদাতি হইলে জাহান্নামে জায়গা হইব? আফগানিস্তানে হয়েছে, এত বেদাতি বিশ্বে, আল্লাহ আল্লাহ, আমরা তো পুরো অবাক ভাই। আমরা বাঙালিরা না বেদাতি? আপনারা বলতেছেন তুরস্কও বেদাতি হয়ে গেল, ঘানাও বেদাতি হয়ে গেল, ইন্দোনেশিয়াও বেদাতি হয়ে গেল, মালয়েশিয়াও বেদাতি হয়ে গেল, খুদ মিশরের দারুল ইফতা গোটা মেইন ফতোয়া বোর্ড। তো মিশরের যদি লোক বেদাতি হয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পড়াবেন কিভাবে? তাড়াতাড়ি নিয়ে আসেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা?
কয়তো 152টি দেশে ঈদে মিলাদুন্নবী হচ্ছে। আমি 152টি এখনো পাই নাই, তবে আমার কালেকশনে যেগুলো পাইছি আপনাদেরকে বলেছি। ইয়েমেনের জুলুসের ব্যাপারটা তো সময় নিউজ করেছে, সময় টিভিতে। আমার নবী বলেছেন আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে এজমা হবে না। এত উম্মত কোনোদিন ভুলের উপরে থাকতে পারে না। তো ওনারা বলতেছে কাবাগরের ভিতরে জুলুস হয়, আমরা মানবো না। তো আমরা কইতেছি ভাই আচ্ছা বলেন তো, আমার নবী যখন হুদায়বিয়ার প্রান্তরে, কথা শেষের দিকে, সাহাবায়ে কেরাম যখন আসছেন মক্কার উদ্দেশ্যে, মাঝখানে কাফেররা আটকিয়ে দিয়েছে, 6 বছর পর আসতেছেন। হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পক্ষ থেকে দেখতে এসেছে আমার নবী কি করছে। তখন তিনি দেখেন, যা দেখেছেন সেই দৃশ্য দেখে কাফেরদেরকে গিয়ে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। বলে এমন কি দেখেছো? মাত্র 6 বছর আগে গেছে ইয়েতিম মুহাম্মদ, সে এত বড় কি হয়ে গেছে? বলে আমি দেখেছি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখেছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের থুতু মুবারক নিক্ষেপ করছে, নাকে শ্লেষা মুবারক ফেলছে, সাহাবারা 2 হাত দিয়ে সেগুলো নিচ্ছে আর মুখে মাখছে আর বুকে মাখতেছে। এখন আপনি বলেন সাহাবাদেরকে আমার নবী কোনোদিন কি বলেছেন থুতু মুবারক মুখে মাখিও, বুকে মাখিও? উজুর পানি আমার নবী কুলি মুবারক করছেন, সাহাবারা নিয়ে মুখে মাখা শুরু করছেন। আমার নবী কি বলেছেন? বলেন নাই। তাহলে তারা কি বেদাত করলো? তারা কি ভুল করলো? আমার নবী মানাও করেন নাই। তো উত্তর দিচ্ছে আলা হযরত इमाम अहमद रजा खान फाजिल बेरलवी, ए इश्क तेरे सदके जलने से छुटे सस्ते, जो आग बुझाते देंगे वो आग लगाएंगे। ओ मोहब्बत ओ इश्क, তোমার কারণে অল্প খরচে বেঁচে গেছি। এটা ইশক ছিল, মোহাব্বত ছিল। আমরাও নবীর মিলাদ করছি নবীর মোহাব্বতে। আপনারা সবাই মিলে আমাদেরকে বেদাতি বলতে পারেন, কিন্তু আমরা নবীর আগমনের খুশি উদযাপন করতেই থাকবো, করতেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না।